কি অবস্থা কাগারা বাতি যারা বাংলাদেশের, আপনারা ভালো আছেন? আপনাদের কারণে প্রবাসীরা ভালো নাই। সৌদি থেকে আমি রোমান আসছি বাস দিতে। বাসটা যদিও না বুঝেন তবে কথার ইঙ্গিতে বুঝবেন। আর ঠাট বাংলায় বলতেছি, আরবি বলবো না, ইংলিশও বলবো না, হিন্দিও বলবো না, বাংলায় বলবো। আপনারা যে এত আবেগ, এত উদাসীন, মানে আপনাদের কি কোনো কাজ নাই? আপনাদের যদি কোনো কাজ না থাকে তাহলে ওই যে উগান্ডা যায়া কাপড়ের খুললে উপর করে শুয়ে থাকেন, ঠিক আছে? যে বালার মাউন মানসিকতা নিয়ে আপনারা সৃষ্টি হয়েছেন। অন্য অন্য দেশও আছে পৃথিবীর মধ্যে, শুধু একটা দেশ না, বাংলাদেশ না, আরো শত শত দেশ আছে। কারো যদি কোনো মাথা ব্যথা না থাকে, আপনাদের এত মাথা ব্যথা ওই যে ঘরের কোণে বসে বসে লাভ নাই। ঘরের কোনায় বসে বসে লেকচার পাগলও দিতে জানে। তা আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনারা কি করবেন, আপনাদের দেশ কি করবে সেটা নিয়ে ভাবেন, অন্যান্য দেশের চিন্তা করেন না, ঠিক আছে? আরব দেশ নিয়ে, ওই দেশের প্রধানকে নিয়ে যে ধরনের মন্তব্য, যে ধরনের চিন্তা করছেন, এগুলা এই দেশে থাকা মানুষের নসিব খারাপ, কপাল খারাপ করার জন্য করতেছেন। আপনারা হয়তোবা জানেন না, এ দেশে এখন যে পরিস্থিতি চলতেছে এটা রাজতন্ত্র দেশ, গণতন্ত্র দেশ না। এ দেশে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে, প্রতিনিয়ত আইন বানানো হয়। তো এ দেশের প্রধানকে নিয়ে আপনাদের এত কটূক্তি করা ঠিক না। আপনারা লং মার্চ টু গাজা, শুধু বাংলাদেশ থেকে হু 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 করলেই ওখান থেকে ওদেরকে কিছুই করবে না, এই ধরনের চিন্তা চেতনা বাদ দেন। যদি এতই ভালো লাগে তাহলে বিমান ভাড়া নেন, বিমান ভাড়া নিয়ে সেই দেশে যায় যুদ্ধে লেগে যান। কিন্তু অন্য দেশ কি করলো, কি বললো সেটা চিন্তা করেন না, সেটা নিয়ে মাথা ব্যথা দেখায়েন না। পারেন ওই যে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত আপনাদের দোকরদোরা, কি দরকার? এখন প্রবাসীর কি অবস্থা? কোনো কারণ ছাড়া সবাইকে ধরতেছে, কোনো কথা নাই। আগে তো ইকামা থাকলে বা সব কিছু ঠিক থাকলে ছেড়ে দিত, এখন সেটাও করে না, শুধু আপনাদের কারণে। কি আপনারা খাওয়াইবেন? 30 লাখ 35 লাখ বাঙালি যখন পাঠাই দিবে তখন আপনারা খাওয়াইবেন? কিছুটা তো বাহাদুরি, একদিন খাওয়াইতে পারবেন সবাইকে? বাংলাদেশ এখন খুব ভালো, আগে ভালো ছিল না, প্রতিনিয়ত ঝামেলা চলে। তারপরে সেই দেশের মুসলিমদেরকে নির্যাতন করলে আপনাদের কষ্ট হয়। আপনার দেশের তো মুসলিম, তাদের উপর নির্যাতন কিভাবে করেন? মনারা ভালো হয়ে যাও। আমি থ্রেট দিই না, বাস্তব কথা বলতেছি, কারণ সৌদির অবস্থা ভালো না, প্রতিনিয়ত ঘটে, আমার সামনে ঘটে, সেফলি থাকি। কি দরকার? আপনাদের কারণে আমাদের বিপদটা কেন আসতেছে? কেন এমন বিপদের মধ্যে পালাইতেছেন আমাদেরকে? ওই ভোলা এক লোকের মিঠাই খেয়ে ফেলছে কুকুর, তো ধরেন তাকে নোয়াখালী পাইছে অন্য একটা কুকুরকে, তো ওখানে তো কিছুই করতে পারে নাই, এখানে ওই কুকুরে মারতেছে। আপনাদের তো অবস্থা এটা, মানে সেখানে পারে না, এখানে ওটার প্রতিশোধ নিছে, তাও অন্য একটা ডে। এমন যদি কিছু বোঝান তাহলে ভালো হয়ে যাও। যে বালের সিস্টেম দেখতেছি, পাগলরা যদি জিজ্ঞাসা করে পাগলও বলবে পরিস্থিতি ভালো না। যারা আন্দোলন সংগ্রাম করে আপনাদেরকে স্বাধীনতা এনে দিছে তারাই এখন বলতেছে আগে ভালো ছিল। এসব বক্ষচক্র হিসাব নিকাশ বাদ দাও, বাদ দিয়ে ঠিক হও। প্রতিনিয়ত মানুষকে যে মিলে অ্যারেস্ট করতেছে, মানুষ যায় আবার বাংলাদেশটা বোঝাই হয়ে যাবে। অতি আগ্রহ, অতি আবেগে উৎসাহী হইও না, বুঝছো বাতি যারা?
বেশি কিছু বলবো না, একটু শান্তিতে থাকতে দাও। এই ভিডিওতে তো আমি এত কিছু বলি নাই, পরের ভিডিওতে ডাইরেক্ট বলবো। আল্লাহ হাফেজ।